নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ 9/8/2025 তারিখ। অলরেডি গত বেশ কয়েকদিন ধরে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে লাগাতার কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে বঙ্গ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই। গতকালকেও সেম পরিস্থিতি ছিল। গতকালকেও আমরা দেখলাম সকালের দিকে কিন্তু উত্তরবঙ্গ একদম ঝেঁপে বৃষ্টির কবলে পড়েছে এবং ধীরে ধীরে যত বেলা বেড়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাপ কিন্তু অনেকটাই বেড়েছে। তো আজ মোটামুটি সকাল 8টা থেকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম রূপ নিতে পারে সেটা কিন্তু আমরা এক নজরে এই ভিডিওটির মাধ্যমে লাইভ দেখে নেওয়ার চেষ্টা করব। তাই কোনো রকমের টাইম ওয়েস্ট না করে আমরা সরাসরি উইন্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্র মোডটাকে ওপেন করে নিয়েছি। দেখুন, সকাল 8টার পর থেকে আমরা আপডেট দেখাবো এবং সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মোটামুটি ওভারঅল আমাদের বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকবে সেটা এক নজরে দেখব। আমরা দেখতেই পাচ্ছি যে দক্ষিণের জেলাগুলিতে একেবারেই বৃষ্টি নেই। এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও, হালকা মাঝারি মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু বৃষ্টির কোনো এই মুহূর্তে ভ্রুকটি কিন্তু সামনে আসছে না। সকাল 8টার দিকের আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি কোথায় কোথায় হবে এক নজরে শুধু সেইগুলোকে দেখবো আমরা এই মুহূর্তে। বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়া এবং ধানবাদের কাছে কিছুটা বৃষ্টি রয়েছে পশ্চিম দিকে, এবং তার পাশাপাশি কিন্তু এই বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে চলেছে অনেকটাই। কোথায় দেখুন, এদিকে সিউড়ি, রামপুরহাট, দুমকা, অমরপাড়া এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে। সব থেকে বেশি বৃষ্টি হবে রামপুরহাটের কাছে। তার পাশাপাশি এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, এদিকে আমাদের জঙ্গিপুর, করিমপুর এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ থাকবে সকালের দিকেই। বেশি বৃষ্টি হবে রামপুরহাট, জঙ্গিপুর এবং আমরপাড়া এবং তার সাথে সাথে দুমকাতে। এদিকে ধুলিয়ানের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালের দিকে কিন্তু থাকছে। এদিকে আমরা রাজমহলের কাছে দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। মালদাতে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। এদিকে হরিশ্চন্দ্রপুরের কাছে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে মোটামুটি সকালের দিকেই। এদিকে দেখুন, রায়গঞ্জের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। গঙ্গারামপুরের কাছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে অতি ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। বালুরঘাটের কাছেও কিন্তু একই রকম পরিস্থিতি। এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ সেরকম নজরে পড়ছে না। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে। এবার আমরা উপরের দিকে যদি যাই, করণদিঘি মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে কিষানগঞ্জ, ইসলামপুরে মেঘ রয়েছে। বৃষ্টির সেরকম কোনো ঘনঘটা এখনও নজরে পড়ছে না। হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে। এদিকে নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, শিলিগুড়ি, ওদলাবাড়ি ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকবে। জলপাইগুড়ি, ধূপগুড়ি এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সকাল 8টা-9টার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এই এলাকাগুলোতে সকাল থেকেই থাকছে, তবে আকাশের মুখ ভার, মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু থাকবে। তো এবার আমরা যদি আসামের দিকে যাই, মোটামুটি আসাম পরিষ্কার রয়েছে। বনগাইগাঁও, গোয়ালপাড়া, তার সাথে সাথে গুয়াহাটি একদম পরিষ্কার এই মুহূর্তে নজরে আসছে। কোথাও কোথাও হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বৃষ্টির কিন্তু সেরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে নজরে পড়ছে না। আমরা শিলংয়ের কাছে দেখতে পাচ্ছি একই পরিস্থিতি, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে হালকা, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই। এদিকে দেখুন, আমরা যদি শিলচরের কাছে দেখি তাহলে আকাশে বেশ ভালোই মেঘ রয়েছে। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এই গেল আমাদের আসামের আপডেট। এবার সরাসরিভাবে আমরা চলে আসবো একদম বাংলাদেশের ওপরে। আমরা কিন্তু সুন্দরবনের উপকূল দিয়ে প্রবেশ করব বাংলাদেশে। দেখুন, দক্ষিণের এলাকাগুলো সম্পূর্ণরূপে পরিষ্কার, উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে সেগুলো পরিষ্কার। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এদিকে কুতুবদিয়া, মহেশখালীর কাছে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। তাছাড়া একদম দক্ষিণের দিকের সব এলাকা পরিষ্কার রয়েছে। বৃষ্টি কোথায় কোথায় হবে বৃষ্টি দেখবো আমরা সরাসরিভাবে। এদিকে কুমিল্লার কাছে কিন্তু বৃষ্টি রয়েছে। হ্যাঁ দেখুন, কুমিল্লার কাছে বৃষ্টি রয়েছে। তার সাথে সাথে কিন্তু এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কাছে বৃষ্টি রয়েছে, ব্রাহ্মণপাড়ার কাছে বৃষ্টি রয়েছে। এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে মোটামুটি হালকা মাঝারি। মুন্সিগঞ্জের কাছেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে ওপরে দেখুন, আমরা দেখতে পাচ্ছি হাবিবগঞ্জে কিছুটা মেঘ রয়েছে, বৃষ্টি কিন্তু চলবে এই এলাকাগুলোতে। এদিকে দেখুন, আমরা যত উপরের দিকে যাব, সিলেটের কাছে মেঘ রয়েছে, সিলেটের কাছে বৃষ্টিপাত চলবে। চাতকবাজারের কাছেও মেঘ রয়েছে, এখানেও বৃষ্টিপাত চলছে। এই এলাকাগুলোতে বৃষ্টিপাত কিন্তু বেশ ভালোই চলবে। এদিকে বিশ্বম্বরপুরের কাছে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। বিশ্বম্বরপুরের কাছেও কিন্তু বৃষ্টি সকালের দিকে থাকছে। হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে প্রায় প্রত্যেকটা উত্তরের এলাকাগুলোতে, তবে এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে। নেত্রকোনার কাছেও সেম পরিস্থিতি। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাঘমারার কাছেও কিন্তু একই পরিস্থিতি, হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে এই মুহূর্তে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু নেই। এদিকে ফুলপুলেও কিন্তু মেঘ রয়েছে। মুন্সিগঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। এবার উপরের দিকে যদি আমরা যাই, দেখুন জামালপুর পরিষ্কার রয়েছে, সরিষাবাড়ি পরিষ্কার রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চর রাজীবপুরের কাছে কিন্তু মেঘ রয়েছে। এই এলাকাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টি কিন্তু চলবে। চিলমারির কাছেও সেম পরিস্থিতি। এদিকে রংপুর, লালমনিরহাট,
রানাঘাট মেঘ রয়েছে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলঢাকাতেও সেম পরিস্থিতি, দেবীগঞ্জেও সেম পরিস্থিতি, বোদা পঞ্চগড় একই রকম পরিস্থিতি, মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও হালকা বৃষ্টিপাত চলবে। দিনাজপুর, সৈয়দপুর হালকা বৃষ্টিপাত কিন্তু এলাকাগুলোতে চলবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিরামপুরের কাছেও সেম পরিস্থিতি, বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিরামপুরের কাছে অনেকটাই বাড়তে চলেছে। এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই কিন্তু রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যদি চলে আসি, দেখুন এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে কিন্তু মেঘ রয়েছে, যার জন্য এখানে বৃষ্টি হবে। এদিকে আমাদের বাংলাদেশের শিবগঞ্জের কাছে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে রয়েছে। তো দেখুন এই এলাকাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এবং তার সাথে সাথে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে মোহনপুরের কাছেও মেঘ রয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। রাজশাহীর কাছেও সেম পরিস্থিতি, হালকা বৃষ্টিপাত চলবে। নাটোরও মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে সেরকম ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু নেই। তো এই গেল আমাদের সকাল 8টার দিকের ওয়েদার আপডেট। সম্পূর্ণ বঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ যে ওয়েদার আপডেট সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা সময় কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখার চেষ্টা করবো যে দুপুর 12টার দিকে কীরকম কী আবহাওয়া পরিস্থিতি থাকছে। দুপুর 12টার দিকে আমরা যদি এক নজরে ওভারঅল নজর রাখি, দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের প্রত্যেকটা জেলা পরিষ্কার, কোনো ধরনের কোনো মেঘাচ্ছন্ন আবহাওয়া নেই, বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টি কিন্তু হবে না। সরাসরি আমরা আমাদের বঙ্গ বা বেঙ্গল জোনে যদি প্রবেশ করি, তাহলে বৃষ্টির সম্ভাবনা কোথা থেকে রয়েছে সেটা কিন্তু এক নজরে দেখে নেব। রামপুরহাট থেকে মেঘ কিন্তু উপরের দিকে চলে গেছে, আমরপাড়ার কাছে বৃষ্টি রয়েছে, ধুলিয়ানের কাছে বৃষ্টি রয়েছে, জঙ্গিপুরের কাছে কিন্তু বৃষ্টি রয়েছে, যেরকমটা আমরা দেখতে পাচ্ছি। তো এই এলাকাগুলোতে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। এবং আমরা যদি একদম উপরের দিকে চলে যাই, দেখুন এদিকে রাজমহলের কাছে মেঘ রয়েছে, এখানে বৃষ্টি কিন্তু চলছে। তবে যেটা বলছিলাম যে বিহার এবং ছত্তিশগড় এলাকাতে কিন্তু বৃষ্টিপাত চলছে, অবিরাম বৃষ্টি চলছে, বৃষ্টির পরিমাণ বেশ ভালোই কিন্তু রয়েছে। এদিকে মালদার কাছে হালকা মেঘ রয়েছে এবং তার পাশাপাশি গঙ্গারামপুরের কাছে মেঘ সকাল থেকেই ছিল, সেটা এখনও বিরাজ করছে। এখানে হালকা বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে কিছুটা, বৃষ্টিপাত কিন্তু হবে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। এদিকে আমরা বালুরঘাটের কাছেও একই পরিস্থিতি দেখতে পাচ্ছি, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। হরিশ্চন্দ্রপুরে সকালের দিকে বৃষ্টি বেশ ভালোই ছিল, তবে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। হরিশ্চন্দ্রপুর এবং রায়গঞ্জে বৃষ্টি কিন্তু মোটামুটি ভালোই থাকছে, তবে সকালের তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। করণদিঘিতে সকালের দিকে সেরকম ভারী বৃষ্টি ছিল না, তবে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ বাড়ছে। এদিকে কিষানগঞ্জ, ইসলামপুরেও কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, সকাল থেকেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। নকশালবাড়িতে ভারী বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাত রয়েছে, উদলাবাড়িতে ভারী বৃষ্টিপাত রয়েছে, কার্শিয়াং, দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত রয়েছে, গ্যাংটকেও বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে। এদিকে জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত, ধূপগুড়িতে ভারী বৃষ্টিপাত। এদিকে কিন্তু আলিপুরদুয়ার অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে। আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছি আমরা, আলিপুরদুয়ার, কোচবিহার অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দিনহাটা, শীতলকুচিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, তবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং ধূপগুড়ির কিছু এলাকা দিয়ে মোটামুটি এখানে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দুপুর 12টার দিকে। এবার আসামের দিকে যাই, বনগাঁইগাঁও, গোয়ালপাড়াতে মেঘ প্রবেশ করছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও হালকা বৃষ্টিপাত চলবে। গুয়াহাটি পরিষ্কার এই মুহূর্তে, তবে পরবর্তীতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এবার আমরা নিচের দিকে যদি চলে আসি, তাহলে দেখুন এদিকে কিন্তু আমরা সিলেট, শিলচর দেখে নেব। এদিকে দেখুন শিলংয়ের কাছে মেঘ রয়েছে, তবে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। এদিকে শিলচরে কিন্তু মেঘের ঘনঘটা সকাল থেকেই রয়েছে, এখনও সেই একই পরিস্থিতি, মেঘ রয়েছে, তবে ভারী বৃষ্টিপাত নেই, হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে এই এলাকাগুলোতে। চলে আসবো সরাসরি আমাদের বাংলাদেশের উপরে এক নজরে যেটা দেখে বুঝতে পারলাম, সমগ্র কোস্টাল এরিয়া, সুন্দরবন এলাকা এবং দক্ষিণের প্রত্যেকটা জেলা পরিষ্কার। বৃষ্টি হতে পারে কুমিল্লার কাছে কিছুটা, হালকা মাঝারি হালকা বৃষ্টিপাত হতে পারে কুমিল্লার কাছে। ঢাকা, কাপাসিয়া পরিষ্কার, কিশোরগঞ্জ পরিষ্কার। বৃষ্টি রয়েছে পাবনার কাছে কিন্তু বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। মেহেরপুরের কাছে কিছুটা মেঘের ঘনঘটা রয়েছে, যার জেরে বৃষ্টিপাত হতে পারে। এখানে দেখুন লালপুরের কাছে বৃষ্টি রয়েছে। এদিকে দেখুন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। রাজশাহীর কাছে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে পুথিয়ার কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে আমরা বগুড়ার কাছে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, শিবগঞ্জে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, জামালপুরে অতি ভারী বৃষ্টিপাত, সরিষাবাড়িতে ভারী বৃষ্টিপাত, ময়মনসিংহতে ভারী বৃষ্টিপাত রয়েছে, ফুলপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে, নেত্রকোনায় অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, বাগমারাতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে সিলেট, তার সাথে সাথে কিন্তু দেখুন এদিকে চাতকবাজার, বিশ্বম্বরপুর, এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু সকালের দিকে ছিল না, তবে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বাড়ছে, আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি, বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বাড়ছে।
তবে ভারী বৃষ্টিপাত হবে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত নয়, ভারী বৃষ্টিপাত হবে কিন্তু নেত্রকোনা এবং বাগমারাতে, ফুলপুরেও সেম পরিস্থিতি। এদিকে ময়মনসিংহতেও কিন্তু একই পরিস্থিতি, জামালপুরে ভারী বৃষ্টিপাত, সরিষাবাড়িতে ভারী বৃষ্টিপাত। এদিকে দেখুন মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাহাদুরবাদে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে, চররাজিপুরেও একই পরিস্থিতি, ভারী বৃষ্টিপাত চলছে। চিলমারিতে হালকা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। পীরগঞ্জে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালোই থাকছে। এদিকে রংপুর লালমনিরহাটে মেঘ রয়েছে, বৃষ্টির পরিমাণ সেরকম ভারী নেই, তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। সৈয়দপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে, ঝলঢাকায় ভারী বৃষ্টিপাত, দেবীগঞ্জে ভারী বৃষ্টিপাত, বোদা পঞ্চগড়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তার সাথে সাথে কিন্তু দেখুন এদিকে দিনাজপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিন্তু এই এলাকাগুলোতে। বিরামপুরে সকালের দিকে ভারী বৃষ্টিপাত ছিল, তবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে, তবে বৃষ্টিপাত চলছে, হালকা মাঝারি বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত কিন্তু চলবে। তো এই গেল সমগ্র বাংলাদেশের আপডেট। এছাড়া বাংলাদেশের দক্ষিণের দিকের এলাকা সম্পূর্ণরূপে পরিষ্কার কিন্তু রয়েছে, মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বৃষ্টির কিন্তু কোনো ঘন ঘটা সকালের দিকে বা দুপুর 12টার দিকে পাওয়া যাচ্ছে না। সময় এগিয়ে নিয়ে যাবো, বিকাল 4টে-5টার সময় আপডেট দেখবো। বিকাল 5টার দিকের আপডেট দেখুন, একদম আমাদের কিন্তু বঙ্গ এবং বাংলাদেশ সম্পূর্ণ পরিষ্কার দক্ষিণের জেলাগুলো। বৃষ্টি কোথায় রয়েছে? বৃষ্টি রয়েছে উত্তর দিকে, আমাদের বেঙ্গল জোনে যদি প্রবেশ করি মালদার পর থেকে বৃষ্টি রয়েছে, এদিকে গঙ্গারামপুর, তার পাশাপাশি বালুরঘাট বৃষ্টি কিন্তু এলাকাগুলোতে রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জে বৃষ্টি রয়েছে, করণদিঘিতে বৃষ্টি রয়েছে, তার পাশাপাশি কিষানগঞ্জ, ইসলামপুরে সকাল থেকে বৃষ্টির পরিমাণ কম ছিল, তবে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে কিষানগঞ্জ এবং ইসলামপুরে। এদিকে দেখুন নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এলাকাগুলোতে। গ্যাংটকে অতি ভারী বৃষ্টিপাত হবে মোটামুটি বিকাল 5টার দিকে। উদলাবাড়িতে বৃষ্টি রয়েছে, জলপাইগুড়ি, ধূপগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে, সেই বৃষ্টিপাত কিন্তু এখনো পর্যন্ত বজায় রয়েছে, বৃষ্টিপাত চলবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ারে দেখুন, আলিপুরদুয়ারে এবং তার সাথে সাথে শ্রীরামপুরে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কোচবিহারও সেম পরিস্থিতি, ভারী বৃষ্টিপাত রয়েছে। দিনহাটা, শীতলকুচিতে সেরকম ভারী বৃষ্টিপাত নেই, তবে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। এবার আমরা যদি আসামের দিকে চলে যাই, গোয়ালপাড়া, তার সাথে সাথে বনগাঁইগাঁও হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টিপাত নেই, তবে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু বজায় থাকবে। গুয়াহাটিতেও একই পরিস্থিতি। এবার আসবো শিলংয়ে দেখুন, শিলংয়ের কাছে মেঘ রয়েছে, বৃষ্টিপাত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি সকাল থেকেই চলছে, এখনো তাই চলবে। শিলচরের কাছে বৃষ্টির পরিমাণ কিছুটা কিন্তু বেশি রয়েছে, তবে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। এবার আমরা সরাসরি দেখব বাংলাদেশের কি পরিস্থিতি। বাংলাদেশের আগেই বললাম উপকূলবর্তী এলাকা, সুন্দরবন সব পরিষ্কার রয়েছে, শুধুমাত্র উপকূলের ফটিকচারি এবং তার সাথে সাথে চিটাগং এবং এদিকে টেকনাফ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়তে পারে। এবং আমরা যদি উপরের দিকে চলে যাই তাহলে দেখুন, এবার একদম উপরের দিকে উত্তরের দিকে যেতে হবে আমাদের, তাহলে কিন্তু এখানে বৃষ্টি পাবো। এদিকে দেখুন আমাদের কিন্তু বৃষ্টি রয়েছে কোথায়, মহাদেবপুরে বৃষ্টি রয়েছে, বগুড়ার কাছে বৃষ্টি রয়েছে। এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি ঘোড়াঘাটের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, ঘোড়াঘাটের কাছে এবং রংপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। চর রাজীবপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, সরিষাবাড়ির কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহ ভারী বৃষ্টিপাত, ত্রিশালে ভারী বৃষ্টিপাত, এদিকে দেখুন কেন্দুয়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে, কিশোরগঞ্জেও ভারী বৃষ্টি রয়েছে। এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উপরের দিকে যত যাব তত দেখুন এদিকে সিলেটের কাছে মেঘ রয়েছে, চাতকবাজারের কাছে মেঘ রয়েছে, বিশ্বম্বরপুরের কাছে মেঘ রয়েছে, ভারী বৃষ্টিপাত নেই, হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। এদিকে বাঘমারা এবং আমরা দেখতে পাচ্ছি ফুলপুরের কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে যদি যাই তাহলে দেখুন চররাজীপুরের কাছে বৃষ্টি রয়েছে, জামালপুরের কাছে বৃষ্টি রয়েছে, সরিষাবাড়ির কাছে বৃষ্টি রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জে বৃষ্টি রয়েছে, বগুড়াতে বৃষ্টি রয়েছে। এদিকে দেখুন আমাদের পীরগঞ্জের কাছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, চিলমারি এবং পীরগঞ্জের কাছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। রংপুর, লালমনিরহাটেও মেঘ রয়েছে, বৃষ্টি চলবে। এদিকে দিনাজপুর, সৈয়দপুরের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে, বিরামপুরের কাছেও সেম পরিস্থিতি, ভারী বৃষ্টিপাত চলছে। এদিকে আমরা উপরের দিকে যদি যাই পীরগঞ্জে বৃষ্টি রয়েছে, তার সাথে সাথে দেখুন সৈয়দপুর বললামই, এবং এদিকে ঠাকুরগাঁওতে বৃষ্টি রয়েছে, বোদা পঞ্চগড়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, দেবীগঞ্জেও সেম পরিস্থিতি। এদিকে দেখুন আমরা লালমনিরহাটের কাছে মেঘ দেখতে পাচ্ছি, তবে ভারী বৃষ্টিপাত কিন্তু এলাকাতে নেই। তো এই গেল মোটামুটি আমার বাংলাদেশের ওয়েদার আপডেট। তো এই এলাকাগুলো বাদে বাংলাদেশের প্রায় সম্পূর্ণ গোটা আমাদের দক্ষিণের এলাকাগুলো একদম পরিষ্কার রয়েছে, কোনো জায়গায় কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই কিন্তু নজরে পড়ছে না। তো এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখার চেষ্টা করবো রাত্রি 8টার দিকে কীরকম কী আবহাওয়া পরিস্থিতি। আজকে মোটামুটি রাত্রি 8টার দিকেও আবহাওয়া পরিস্থিতি সেরকম কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের দক্ষিণের উপকূলবর্তী এলাকার উপর দিয়ে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে বাংলাদেশে কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে, যেমন বিস্তীর্ণ সুন্দরবন উপকূলবর্তী এলাকা, ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে। এদিকে শ্যামনগর, মহাদেবপুর,
কলাপাড়া, তার সাথে সাথে মাথাবেড়িয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, এদিকে লালমোহন, হাতিয়া, ধোলা, বরিশাল, রায়পুর, তার সাথে সাথে হাজীগঞ্জ, এদিকে লক্ষ্মণ, তার পাশাপাশি ফটিকচারি, হাটহাজারী, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই এলাকাগুলোতে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে, বৃষ্টির পরিমাণ সেরকম কিন্তু নেই। মাদারীপুর, ফরিদপুরও সেম পরিস্থিতি, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি মদন, সেম পরিস্থিতি, বৃষ্টির পরিমাণ সেরকম কিন্তু নেই, তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। সিরাজগঞ্জ, পাবনাও সেম পরিস্থিতি, এদিকে সরিষাবাড়ি এবং আমরা দেখতে পাচ্ছি জামালপুরে বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে, বগুড়া, শিবগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উপরের দিকে যত যাব তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। এদিকে দেখুন বাহাদুরবাদে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে, এদিকে চর রাজীবপুরে ভালো বৃষ্টিপাত রয়েছে, এদিকে আমরা ফুলপুরের কাছে ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, বাগমারের কাছে বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে, নেত্রকোনাতে বৃষ্টি ভালোই রয়েছে, কেন্দুয়াতে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যদি যাই সিলেট, চাতকবাজার, বিশ্বম্বরপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা এলাকাগুলোতে রয়েছে। এদিকে বাহাদুরবাদ এবং তার সাথে সাথে চর রাজীবপুর, পীরগঞ্জ ভারী বৃষ্টিপাত রয়েছে, বিরামপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে, শিবগঞ্জে ভারী বৃষ্টিপাত রয়েছে, বগুড়াতেও ভারী বৃষ্টিপাত রয়েছে। সব থেকে বেশি বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখুন চিলমারির কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। রংপুর, লালমনিরহাটেও ভারী বৃষ্টিপাত রয়েছে, সৈয়দপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে, দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এই এলাকাগুলোতে কিন্তু হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে। এই গেল বাংলাদেশের আপডেট। এবার আমরা যদি বঙ্গের মধ্যে প্রবেশ করি, বৃষ্টিপাত কিন্তু কোথায় হবে? বৃষ্টিপাত হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে মালদার কাছে কিছুটা মেঘ রয়েছে, গঙ্গারামপুরের কাছে বৃষ্টি রয়েছে, বালুরঘাটের কাছে বৃষ্টি রয়েছে। তাছাড়া আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি শুধুমাত্র কিষানগঞ্জ, ইসলামপুর থেকে বৃষ্টি কিছুটা থাকবে, ছিটেফোঁটা কয়েক পশলা। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। এদিকে দেখুন গ্যাংটকের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে, সেটা পরবর্তীতে চলতে থাকবে। এদিকে আমরা আলিপুরদুয়ারের কাছে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, কোচবিহার, দিনাটা, শীতলকুচি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন আসামের দিকে যদি যাই, এদিকে বনগাঁইগাঁও, গোয়ালপাড়াতে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত চলবে। এদিকে আমরা গুয়াহাটির কাছে পরিষ্কার দেখতে পাচ্ছি, শিলং, শিলচর আমরা দেখে নিই এক নজরে। দেখুন শিলংয়ের কাছে কিন্তু দেখতে পাচ্ছি মেঘ রয়েছে, ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে। শিলচরও সেম পরিস্থিতি, মেঘ রয়েছে, ভারী বৃষ্টিপাত চলছে। সিলেটের কাছে বৃষ্টির পরিমাণ কিছুটা কিন্তু কম রয়েছে। তো এই গেল রাত্রি 8টার আপডেট। এছাড়া আমাদের সমগ্র বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের এলাকা মোটামুটি পরিষ্কারই বলা চলে, হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু আজকে রাতের দিকেও নেই। তো এই হলো এই মুহূর্তের বিশেষ আপডেট। আজকে মোটামুটি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ওয়েদার আপডেট কী রকমের থাকবে না থাকবে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন। তো আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকে সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি আপনার জেলায় ঠিক কীরকম রয়েছে সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই ধরনের কোনো আদার্স ওয়েদার রিলেটেড আপডেটের সাথে।